হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি তিশা হায়দ্রাবাদ থেকে, আর আপনাদের সকলকে স্বাগত জানাই দ্য লিভিং রুট ব্লগসের একটা নতুন ভিডিওতে। গুড মর্নিং। আজকে অনেকদিন বাদে একটা ব্লগ স্টার্ট করছি, কারণ তারবা থেকে আসার পর খুব শরীর খারাপ হয়েছিল। এত কাশি, এত সর্দি, মানে বলাই যাবে না যে কিরকম শরীরটা খারাপ হয়েছিল। এত কাশি হচ্ছিল যে আমার তারবার ব্লগও আমি আপলোড করতে পারছি না, কারণ আমি ভয়েস ওভারই দিতে পারছি না। 5 সেকেন্ড 10 সেকেন্ড কথা বলছি, তার মধ্যে এত কাশি হচ্ছে যে ভয়েস ওভারই কন্টিনিউ করতে পারছি না। এখনো দেখছেন যে একটু কথা বললেই কতটা কাশি হচ্ছে। তো আজকে ব্লগটা শুরু করার কারণ হলো, আজকে হঠাৎ করেই আমার বাবা মা আসছেন। 3-4 দিন আগেই ঠিক হয়েছে যে বাবা মা আসবে, কারণ মার শরীরটা কিছুদিন ধরে একদমই ভালো যাচ্ছে না, কিডনির একটু প্রবলেম হচ্ছে। তো মা একটু ডাক্তার দেখাতে চান এখানে হায়দ্রাবাদে, আর আমরাও ভাবছিলাম যে এখানে একবার দেখিয়ে নেওয়াই ভালো। ওখানে এত ডাক্তার এদিক ওদিক এত করা হচ্ছে। তো ব্যাস আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম। আর রেস্টেই আছি, রান্না বান্না কিছুই করছি না, করতে পারছিও না, করতে পারছি না, শরীরটা এতটাই খারাপ যাচ্ছে। তো এখন একটু রেস্ট নেব, ব্লগটা শুরু করে লাগলাম। এরপরে একবার যে যখন আমি আর সুপ্রতিম বেরোবো এয়ারপোর্টের জন্য, তখন আপনাদের সাথে দেখা হবে। তাদেরকে বললাম ঠিকই যে রেস্ট নেব, কিন্তু রেস্ট তো আর নেওয়া হয় না। জেপ্টো থেকে কয়েকটা জিনিস অর্ডার করেছিলাম, ওগুলোও চলে এসছে, বাইরে রেখে চলে গেছে, তো আমি ওগুলো আগে নিয়ে নিই। দেখাই আপনাদের কি কি অর্ডার করেছিলাম এই দুটো গার্বেজ ব্যাগ, কারণ এটা শেষ হয়ে গেছে। আর দুটো ঠাকুরের ধূপকাঠি, এটাও শেষ হয়ে গেছিল, এটা আলাদা করে ঠাকুরের ওখানে রাখতে হবে। আর এটা হলো দুটো ফ্লোর ক্লিনার বেকোর। আমার এই কোম্পানির প্রোডাক্ট গুলো খুব ভালো লাগে। এটা হলো একটা বেকোর কিচেন ক্লিনার, মানে কিচেনের স্ল্যাব গুলো ক্লিন করা, আর একটা স্যাভলনের হ্যান্ড ওয়াশ। বারান্দায় ছোট পাখিদের জন্য খাবার একটু দিয়ে রাখি, কিন্তু পায়রাগুলো আমার এত উৎপাত করে না, দেখেছেন কিরকম উৎপাত শুরু করেছে, চারিদিকে পায়রা, এই দেখুন কতগুলো, আর ভয়ও পায় না। আমি ওদের একদম কাছে চলে এসেছি, ওদের কোনো ভয় নেই। দেখুন এটা এখানে বসে আছে, এই ওই দেখেছেন, সব খাবার এরা শেষ করে দেবে, আর ছোট পাখিগুলো কিচ্ছু খাবার পায় না। আর আমার এখানে ব্যালকনিতে যে গাছগুলো এনেছিলাম, ওগুলোতে বেশ ভালোই ফুল হচ্ছে। এই ফুলগুলোও ফুটেছিল সুন্দর, এর মধ্যে তো আর শেয়ারই করতে পারিনি আপনাদের সাথে। এখানে ওই হলুদ ফুলগুলো ফুটেছে, তাছাড়া প্রচুর লিলি ফুটছে, আর এখানে অপরাজিতাও ফুটছে, নীল অপরাজিতাও ফুটেছিল, আমি ঠাকুরকে দিয়ে দিয়েছি। আর চলুন ওই বারান্দায় দেখাই, ওই বারান্দাতেও খুব সুন্দর লিলি ফুটেছে, দাঁড়ান দেখাচ্ছি। ভাবছিলাম দেখাবো না, ভেবেছিলাম একদম এয়ারপোর্টে যাওয়ার সময় শুরু করব, বাট না, দেখাই। এই দেখুন কি সুন্দর লিলি ফুটেছে, প্রচুর লিলি ফুটছে, প্রচুর লিলি, ভীষণ সুন্দর লাগছে। আরো অনেক কুড়ি আছে, আর এটাতেও অনেক ফুল এসছে, মিলিটাতে ছোট্ট ছোট্ট। আমি রেডি এয়ারপোর্ট যাওয়ার জন্য। এখন মোটামুটি 3:45 মতো বাজে। তো বাবা মার ল্যান্ড করার কথা 5টায়, তো আমরা পৌঁছে যাবো। রাস্তায় একটুখানি জুস বা কিছু খাওয়ার একটু প্ল্যান আছে, দেখি কি খাওয়া যায়। আর দেখুন তারবা থেকে এই ল্যাপেল পিনটা কিনেছিলাম, এটা আজকে লাগিয়েছি, দারুণ লাগছে, মিষ্টি দেখতে, প্যারাডাইস লাইক আছে। তো আজকে লাগালাম, ভাবলাম আজকে লাগাই এটা টি শার্টে, কারণ টি শার্টটা এত প্লেন তো, তাই জন্য। তো চলুন এয়ারপোর্ট যাওয়া যাক। বাড়ি থেকে বেরিয়েছি, বেশ খানিকক্ষণ হয়ে গেছে। এখন আমরা নেহেরু আউটার রিং রোডে উঠছি। বাড়ি থেকে বেশ হাতে সময় নিয়েই বেরিয়েছিলাম, কিন্তু হাইটেক সিটি আর জেএনটিউতে আজ এত ট্রাফিক ছিল যে বলার কথা নয়। বেশ খানিকটা দেরি হয়ে গেছে এখন। যাই হোক, আস্তে আস্তে যাই। আর ওয়ারারে যখন উঠেই পড়েছি, এয়ারপোর্টে পৌঁছাতে আর বেশিক্ষণ সময় লাগবে না। এখন আমরা মোটামুটি এয়ারপোর্ট অ্যাপ্রোচ রোডের ওপরে। মাঝে একটুখানি ছোট্ট ব্রেক নিয়েছিলাম ঠিকই, কিন্তু জুস আর খাওয়া হলো না। আমরা তো আজ তাড়াতাড়ি বেরিয়েও লেট, কিন্তু আজ বাবা মার ফ্লাইটটাও একটু লেট করেছে। এক্ষুনি মা ফোন করে বললেন যে ফ্লাইট সবে ল্যান্ড করলো। এতক্ষণ আমরা ভাবছিলাম যে মা বাবা হয়তো আজ ওয়েট করবেন আমাদের জন্য, বাট এখন দেখছি আমরা পারফেক্ট টাইমেই আছি। তো চলুন এয়ারপোর্টে পৌঁছে আবার কথা হচ্ছে। এই আমরা এখন হায়দ্রাবাদ এয়ারপোর্টের অ্যারাইভালসে ঢুকছি। বাবা মা অলরেডি এয়ারপোর্টের বাইরেও চলে এসেছেন।
প্রতিবারই আমি মায়ের জন্য হুইল চেয়ার অ্যাসিস্ট্যান্স বুক করে থাকি, আর এখন সেই হুইল চেয়ার অ্যাসিস্ট্যান্সের সার্ভিসে যিনি আছেন উনি ফোনে বললেন যে আপনারা পিলার নাম্বার 8-এর কাছে চলে আসুন, আমি স্যার আর ম্যামকে নিয়ে ওখানেই ওয়েট করছি, আরামসে আসুন, কোনো অসুবিধা নেই, আমি ওয়েট করব। সত্যি তেলেঙ্গানার মানুষদের প্রত্যেকের ব্যবহার এত ভালো হয় যে কি বলবো, প্রত্যেকবারই তারা তাদের ব্যবহার দিয়ে আমার মন ছুঁয়ে যায়। আজ স্যাটারডে, তাও আবার বিকেল 5টা, কিন্তু হায়দ্রাবাদ এয়ারপোর্টের অ্যারাইভালসটা তুলনামূলকভাবে বেশ খালি খালি লাগছে। যাই হোক, শরীরটা ভালো না হলেও এখন বাবা মার সাথে দেখা হওয়ার পালা, তাই সেই আনন্দে মনটা বেশ খুশি খুশি। মা কিছুদিন আগে যা অসুস্থ হয়েছিলেন, আমি তো ভাবিইনি যে মা আবার হায়দ্রাবাদে আসবেন আমার কাছে। বলতে পারেন এটাও একটা ছোট্ট খাট্ট নিজের খুব একান্ত একটা স্বপ্ন পূরণ। এখানে দাঁড় করো, দেখছি আমি। হ্যাঁ যাও, সামনে যাও বাবা, সামনে বসো, যাও সামনে যাও। ও বাবা মাকে এয়ারপোর্ট থেকে পিক আপ করে এখন আমরা ধরেছি বাড়ির পথ। মা বাবারও মনটা একটু চা চা করছে, আর আমরাও অনেকক্ষণ ধরে ভাবছিলাম কিছু জুস বা অন্য কিছু খাবো। যাই হোক, এখন সবাই মিলে ঠিক করলাম যে রাস্তায় নেব একটা কফি ব্রেক, আর হাইটেক সিটির মোড়ে আসতেই দেখতে পেলাম এই নতুন একটা কফি শপ, যার নাম হলো সুইচ। তো আমরা ঠিক করলাম যে কফি ব্রেকটা এখানেই নেওয়া যাক, কারণ এরপরে জেএনটিউর রাস্তায় বা নিজামপেটের দিকে আর কোনো ক্যাফে নেই। হায়দ্রাবাদের যত ভালো বা ছোট বড় ক্যাফে সবই ওই গাচ্ছিবৌলি নয়তো হায়দ্রাবাদে বাঞ্জারা হিলস বা জুবিলি হিলসের দিকে। আমি আর সুপ্রতিম তো এখানে ঢুকে ডিসাইড করছিলাম যে কি কফি খাবো, আর আমার মা তো এখানকার কফির দাম দেখে অবাক। মা বলছে তোরা তো একটা কাজই করতে পারিস, কফি না খেয়ে বরঞ্চ ডাইরেক্ট টাকা চিবিয়ে খেতে পারিস। কি আর করব বলুন, এখানে কফির দামই এত বেশি, মাকে আর কে বোঝাবে। টাকা টাকা মা বলছে এখানে তোরা তো টাকা খাস। কফি শেষ করে এবার বাড়ি ফেরার পালা, আর এই ব্লগটাকেও এখানেই শেষ করছি। আর আপনাদের যদি আমার এই ব্লগগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হচ্ছে পরের একটা ব্লগে। টিল দেন স্টে ব্লেসড অ্যান্ড হ্যাপি।